দর্শক, আয়ারল্যান্ডের বিপক্ষে বাজে পারফরম্যান্সের কারণে দল থেকে বাদ পড়লেন জাকের আলী এবং তার পরিবর্তনে সাব্বির রহমানকে দলে ফেরালেন বিসিবির বস বুলবুল আহমেদ। দ্বিতীয় টি-20 ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে দিয়ে আবারও জাতীয় দলে ফিরবেন সাব্বির। বুলবুল আহমেদের চাওয়ায় আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন তিনি এবং আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-20 ম্যাচ দিয়ে আবারও মাঠে নামতে যাচ্ছেন সাব্বির রহমান। দর্শক, বিস্তারিত থাকছে ভিডিওর প্রতিবেদনে। দর্শক, আয়ারল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজে খেলতে নেমেছে বাংলাদেশ, যেখানে প্রথম টি-20 ম্যাচ অনুষ্ঠিত হয় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। সেই ম্যাচে টসে হেরে আগে ব্যাটিং করতে নামেন আয়ারল্যান্ড। শুরুতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভার শেষে 6 উইকেট হারিয়ে তারা সংগ্রহ করেন 180 রান। তবে 181 রানের জবাবে ব্যাটিং করতে নামেন বাংলাদেশ। শুরুতে ব্যাটিং করতে নেমে মাত্র 20 রানের মাথায় 4 উইকেট হারায় টাইগাররা। এরপর ক্রিজে আসেন জাকের আলী অনেক। তার ভরসায় ছিলেন সবাই, সেই সাথে ছিলেন তাওহিদ হৃদয়। তবে তাওহিদ হৃদয় ব্যাট হাতে খেলেছেন একের পর এক 4 ছক্কার ঝড়। তবে অন্যদিকে ব্যাট হাতে বরাবরই ব্যর্থ ছিলেন জাকের আলী অনেক। 180 রানের টার্গেট সেখানে ব্যাট করেছেন টেস্টের মতো এবং অধম ব্যাটার হিসাবে। তাই তো জাকের আলীর এমন পারফরমেন্সে খুশি নয় বিসিবির বস বুলবুল আহমেদ। তাই তো দ্বিতীয় টি-20 ম্যাচে চাপ নিতে চান না বুলবুল আহমেদ এবং তার পরিবর্তনে সাব্বিরকে দলে ফেরালেন। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-20 ম্যাচ দিয়ে আবারও জাতীয় দলে ফিরছেন সাব্বির। দীর্ঘদিন পর আবারও জাতীয় দলের জার্সিতে গায়ে দেখা যাবে সাব্বির রহমানকে। তো দর্শক, জাকের আলীকে বাদ দিয়ে সাব্বির রহমানকে যদি দলে ফেরানো যেত তাহলে কেমন হতো? দর্শক, জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে।